ও মানুষ, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল? তোমার সেই মহান প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে, তাকে সিজদা করা থেকে কে তোমাকে বিরত করে দিল? অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সংযোজিত করেছেন, তোমাকে সুন্দর করে সেটিং করেছেন, তোমার পা থেকে মাথা পর্যন্ত যিনি সাজিয়েছেন, কি সুন্দর করে সাজালেন, হাতের বাহু থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত, পা, মাথা, চুল, এ সব কিছুকে কি সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সব কিছুকে এত কায়দা করে তৈরি করেছেন। দেখুন, দুটি কান, এই কান দুটি মাথার কাছে না হয়ে যদি বগলের ভিতরে হয়ে যেত, কত অসুবিধা হতো। ওয়াজ শোনার জন্য প্রত্যেককে জামা কাপড় খুলে হ্যান্ডস আপ করে বসা লাগতো ওয়াজ শোনার জন্য। এই ধরনের বেকায়দায় আল্লাহ মানুষকে ফালান নাই। জোরে কল সুবহানাল্লাহ। হাতের, পায়ের তালুর চামড়া আর পায়ের পিঠের উপরের চামড়া একরকম নয়। পায়ের তালুর চামড়া শক্ত আর উপরের চামড়া নরম। উপরের চামড়াটা যদি তলে দেওয়া হইতো, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পায়ে জুতার মতো হাফসুল করা লাগতো। ঠিক কিনা কর? আল্লাহ বলেন, আমি রব, সৃষ্টি করি, প্রতিপালন করি, পূর্ণতায় পৌঁছে দেই। এত সুন্দর করে আমি সৃষ্টি করি আর প্রতিপালন করি, এ সব আমার কুদরত। তোমাকে আমি সৃষ্টি করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। শুধু সৃষ্টি করি নাই, সৃষ্টি করে ছেড়ে দেই নাই। তুমি কি খাবে সে ব্যবস্থা আমি করেছি। খাবার ব্যবস্থা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মানুষ সৃষ্টি করেছেন, খাবারের বন্দোবস্ত করেছেন, জমিন দান করেছেন, চাষাবাদের ব্যবস্থা করেছেন, গরু দিয়েছেন, চাষের ব্যবস্থা করেছেন, আকাশ থেকে পানি দিয়েছেন, বৃষ্টি বর্ষণ করাইছেন। মানুষ যদি বলে আকাশের বৃষ্টির পানি না হলে আমার অসুবিধা কি হবে, আমি খালের পানি, বিলের পানি, নদীর পানি উঠায়া জমিন চাষ করে নেব। আল্লাহ পাক বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে? সবারে আমি যদি সমুদ্রের পানি, দরিয়ার পানি, খালির পানি, নদীর পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কোন খোদা তোমার আছে যে নতুন করে মরা গাঙ্গে তোমার পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। আমি পানি দেই, বৃষ্টি বর্ষণ করি, ফসল উৎপাদন করি। তুমি জমিনে বীজ বপন করো, ওতে ধান হলো, ওতে গম হলো, আটা হলো, ভাত হলো। খাবা কি দিয়া? কি দিয়া খাবে? দুনিয়ার কেউ চিন্তা করে নাই। তোমার খাবার রেডি হয়ে গিয়েছে, রুটি হয়েছে, ভাত হয়েছে, কি দিয়া খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নদীর ভিতরে, খালের ভিতরে, বিলের ভিতরে অসংখ্য মাছ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আমি অসংখ্য সবজি তৈরি করেছি। পাখির গোশত, জানোয়ারের গোশত তোমার জন্য হালাল করে দিয়েছি। হালাল পাখির গোশত, হালাল জানোয়ারের গোশত, মাছ ইত্যাদি খাবারের বন্দোবস্ত করেছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এ জমিনের মধ্যে যা সৃষ্টি করেছি বান্দা, সব তোমার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য খাদ্য খাবার আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আবার এই যে তরকারিগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলি সব সিজনের উপরে, যখন যে ধরনের সিজন, সেই ধরনের যে ধরনের রোগ আসতে পারে, ওই রোগকে নির্মূল করার জন্য আল্লাহ পাক ওই ধরনের তরকারি আল্লাহ দিয়ে দেন। যেমন দেখেন, এই হলো ফাল্গুন চৈত্র মাস, এই সময় পক্স হয়, আর এই পক্সের প্রতিষেধক হিসেবে আল্লাহ পাক উস্তা দিয়েছেন, করলা দিয়েছেন, বরই দিয়েছেন, সজিনা দিয়েছেন। এই সময়টা এই সব তরকারি হয়, আর এই সব তরকারি পক্সের প্রতিষেধক। জোরে কোন সুবহানাল্লাহ। কার্তিক অগ্রহায়ণ মাসে কলেরার প্রাদুর্ভাব হয় বেশি সাধারণত, আর ওই সময় লাউ তরকারি হয় খুব রকম। ডাক্তাররা বলেছে, লাউ যতক্ষণ, লাউ বোঝেন তো, কদু যতক্ষণ পেটের মধ্যে থাকবে, কলেরার জার্ম, ডায়রিয়ার জার্ম পেটের মধ্যে প্রবেশ করবে না। আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু মুসলমানেরা আলহামদুলিল্লাহ কইল না। লাউ কায়দা মতো খাইয়া কয় স্বাদের লাউ বানাইলো বই রেগে, ওরা আগা খাইলাম, ডগা খাইলাম, আলহামদুলিল্লাহ কইতে পারলো না। কি কপাল পড়া মুসলমান! খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ কয় যে এইভাবে করে সুন্দর করে তোমার সমস্ত প্রয়োজনকে আমি আল্লাহ মিটিয়েছি। সমস্ত প্রয়োজন কে মিটিয়েছেন? তাই সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর প্রশংসা জীবনের সব ক্ষেত্রে করা লাগবে। এরপরে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আল্লাহ পাক তখন বলেন, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে।
আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, ও বান্দা তোমার কাছে আমার আরো কোনো গুণকীর্তন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং তিনি দয়ালু। রহমান তিনি দাতা, আর রহিম তিনি দয়ালু। রহমান হচ্ছেন দুনিয়ার জন্য, আর রহিম হচ্ছেন আখিরাতের জন্য, পরকালের জন্য তিনি রহিম, দুনিয়ার জন্য তিনি রহমান। দুনিয়ায় তিনি কি যেরকম রহমান, রহমান মানে দাতা। তিনি এমন দাতা, এই পৃথিবীতে এমন কোন দাতা নাই যে শত্রুকে ডেকে ডেকে বলবে আয় তোরেও দেই, বন্ধুদেরও দিচ্ছি, তোরেও দেই, এরকম শত্রু ডেকে ডেকে কেউ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দাতা, নামাজ রোজা যে করে তাকেও দেয়, নামাজ রোজা করে না আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ তারেও দেয়। বরং আমরা দেখি যারা নাকি নামাজ রোজা করে না, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে, মদ খায়, জুয়া খেলে, শয়তানি বদমাশি করে, আল্লাহ বরং তাদেরই বেশি দেন। জায়গা জমিন, গাড়ি বাড়ি, কলকারখানা, মিল ইত্যাদি, ইজ্জত সম্মান ক্রমান্বয়ে বাড়তে থাকে, ঠিক কিনা কন? আর নামাজ রোজা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বইয়ের পরনে কাপড় কিনা দিতে পারে না, নিজের পরনের কাপড় জোগাড় করতে পারে না, বাচ্চার পরীক্ষার ফি জমা দিতে পারে না। নামাজ রোজা করে, হজ যাকাত করে, আপন লোকের আল্লাহর কাছে বরং কম পায়, যারা নাকি নাফরমানি করে ওরা বেশি পায়। এখন মনে করার কারণ নাই যে নাফরমানি যারা করে ওরা বুঝি আল্লাহর বেশি বন্ধু। না, বন্ধু না, আল্লাহ পাক ওদের দেন। কেন দেন? কারণ হলো রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর বুকে, এই সমগ্র পৃথিবীর আমার কাছে একটা মশার ডানার তুল্য যদি মূল্য হতো, তাহলে পৃথিবীর কাফেরদেরকে এক ঢোক পানি আমি গিলতে দিতাম না। এই পৃথিবী মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও নয়। দেখেন আল্লাহর দৃষ্টান্তটা, মশার ডানা, মশার ডানার সমতুল্য। আমি যদি আপনাকে 50,000 মশার ডানা জোগাড় করে দিতে পারি, আপনারা কয় টাকা দিয়ে আমার কাছ থেকে কিনবেন? কন, কিনবেন? 1 পয়সা দিয়েও কিনবেন, এর কোনো দামই নেই। আল্লাহর কথা, সুবহানাল্লাহ, মশার ডানার তুল্য মূল্য নাই এই পৃথিবীর। যদি থাকতো কাফেরকে এক ঢোক পানি আমি খাইতে দিতাম না, এর দাম নাই। কুলু ওয়া তামাত্তাউ, খার ফুর্তি কর, টু ফুর্তি। সময় আসবে, সময় আসবে, তখন জবাব দিতে হবে। আমি এই ব্যাপারে সেই ছোট্ট গল্পটা মানুষকে বুঝাই, শোনাবার জন্য, বুঝাবার জন্য শোনাই। ওই যে একজনের একটা গাধা ছিল, আর একটা ছিল খাসি। তো খাসি একদিন গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয়, বাবা খাসি তুমি আমারে গাধা বলে এরকম গালি দাও কেন প্রত্যেকদিন? কয়, এই জন্য দেই, দেখো না মালিক আমারে কত যত্ন করে, আমারে ভুসি খাওয়ায়, তিসি খাওয়ায়, গোসল করায়, যেখানে যায় আসে আমার গলায় হাত বুলায়, মাথায় হাত বুলায়, আর তোরে কানে যাওয়ার সময় কানে ধরে এক টান দেয়, আসার সময় এক থাপ্পড় দেয় মাথার উপর। গাধায় কয়, খাসি তোর এত যত্ন কেন, তা কি তুই জানিস? কয়, না তা তো জানি না। কয়, তোর যত্ন এই কারণে যে কোরবানির চান উঠছে, সেই জন্যে। জুয়া খেলে, মদ খেয়ে, শয়তানি করে, জিনা করে, নামাজ না পড়ে, রোজা ছেড়ে দিয়ে যদি টাকা পয়সা, সম্মান, মাল, দৌলত আসতে থাকে, বুঝতে হবে আল্লাহর গজব হচ্ছে, রহমত নয়। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো পাওনা থাকবে না। আরে মুসলমান নামাজ পড়ে না, বহুত মুসলমান আছে নামাজ পড়ে না, আছে না? আছে, নামাজ পড়ে না। আবার বলে কি, কয় হুজুর এমনি আমি মানুষটা ভালো। বলে কিরকম? কয় যে এই যে ভালো কথা কই, তারপরে রাস্তা বানাই দিই, ব্রিজ বানাই দিই, এতিমরে খাইতে খাইতে দেই, অনেক ভালো ভালো কাম করি, খালি যে মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি? আমি কই যে ভাই ইমানই তো নাই, তো নষ্ট হবে কি? ইমান থাকলে তো নষ্ট হবে। কপাল পোড়া মুসলমান নামাজ পড়ে না। যে মুসলমান নামাজ পড়লো না, বুখারীর হাদিস, নামাজ যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, আল্লাহ এবং রাসূলের সাথে কোন সম্পর্ক তার থাকে না। সম্পর্ক, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ লানত হয় তার উপর। আচ্ছা ভাই আপনারা বলেন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম ভঙ্গ করেছিল? কয়টা? উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন সবাই সিজদা করো আদমকে, ওর মধ্যে ইবলিসও ছিল। সবাই সিজদা করলো, করলো না কে? মিস্টার ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সিজদা করলো না। আল্লাহর একটা হুকুম ভঙ্গ করার জন্য কাফির হলো, মুরতাদ হলো, রাজিব হলো, জাহান্নামী হয়ে গেল, একটা হুকুম ভঙ্গ করার কারণে। আচ্ছা কোন তো দেখি, একটি লোক যখন 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা ছেড়ে দেয়, সে আল্লাহর কয়টা হুকুম ভঙ্গ করে?
কেউ কয় 17, কেউ কয় 5, আর বুদ্ধিমানের সংখ্যা এখানে বেশি। যারা জবাব দেন নাই তারা বেশি বুদ্ধিমান। তারা মনে করেছে কোন জবাব দিয়ে কোন জ্বালায় পড়ি, তার চাইতে চুপ করে থাকাই ভালো। একজনে জিজ্ঞাসা করা হয়েছিল যে মিয়া উজুতে কয় ফরজ? কয় উজুতে 13 ফরজ। বলে কি কি? কয় হাত দেওয়া, পাও দেওয়া, নাক দেওয়া, চোখ দেওয়া, ঠ্যাং দেওয়া, কইতে কইতে বলছে 17টা। তো বলা হলো মিয়া বললেন আপনি 13 ফরজ, কইলেন যে 17টা। কয় জানি, আরো বলি না, আপনারা হুজুরদের ভয়। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আল্লাহর। কয়টা হুকুম? 17টা হুকুম, 17টা ফরজ, অর্ডার আল্লাহ। শয়তান সারা জীবনে একটা হুকুম ভঙ্গ করেছে আল্লাহর, তাই ইচ্ছে মরদুদ হলো, রাজিম হলো। আর কোন মুসলমান 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল তো 24 ঘন্টা আল্লাহর 17টা অর্ডারকে ভায়োলেট করলো, বিদ্রোহী করলো, বাদ করলো। শয়তানের চাইতে সে নিকৃষ্ট হয়ে গেল। কার চাইতে নিকৃষ্ট হলো? শয়তানের চাইতেও নিকৃষ্ট হলো। শয়তান যখন বেনামাজিকে দেখে দূরের থেকে সেলুট মারে, বাবা তুমি আমার উস্তাদ, আমি একটা হুকুম ভঙ্গ করে হইছি শয়তান, আর তুমি দৈনিক 17টা ভাঙ্গ, তোমার তো সাহস কম না। ট্রাকের পিছনে লেখা থাকে দেখছেন, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। ট্রাকের পিছনে লেখা থাকে না? শয়তান ওইরকম বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। শয়তান মনে করে এটা আমার চাইতে বড় শয়তান, ওর সাথে চললে আমারও গজব হবে। আমার ভাইরা, কোন সাহসে নামাজ ছেড়ে দেন? আল্লাহকে সেজদা যে করতে পারে না, যে মুসলমান আকেল বালিগ আল্লাহকে সেজদা দেয় না, তার মতো হতভাগ্য, তার মতো পোড়া কপাল আল্লাহর আকাশের নিচে জমিনের উপর একটা হতে পারে না। আল্লাহর বান্দা তো সেই যে আল্লাহকে স্বীকৃতি দেয়, সেজদা দেয়। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল বান্দা আল্লাহ সবচাইতে কাছে কখন যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আর আল্লাহ এর মাঝখানে কোনো হায়েল, কোনো হেজাব আর পার্টিশন থাকে না। বান্দা একদম আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন সেজদা দিবে নামাজের ভিতরে তখন মনে করবে যেন সেজদার ভিতরে তোমার নাক আর কপালকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কদম মুবারকের উপরে ছেড়ে দিয়েছো। সেজদাটা যেন আল্লাহর পায়ের উপরে দিচ্ছ। সুবহানাল্লাহ বলে নামাজ ছেড়ে দিবেন না, খবরদার। মুসলমান বলে বেনামাজি যে নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোন হক তার নাই, কোন অধিকার নাই মুসলমান বলে দাবি করার। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন হচ্ছে নামাজ ঠিকভাবে আদায় করেছে কিনা। প্রথম প্রশ্ন, নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাকের প্রশংসা করে, রহমান তিনি সকলকে খেতে দেন, দাতা সকলকে দেন, তিনি সকলকেই দেন। আর তিনি রহিম, কিয়ামতের দিন তিনি কি হবেন? রহিম হবেন, দয়ালু হবেন। আল্লাহ যদি কিয়ামতে দয়ালু না হন, আমাদের কোন উপায় নাই। আমরা যে নামাজ রোজা করি এই দিয়ে আল্লাহর বেহেশত পাওয়া, আল্লাহর রাজি করা বড় কঠিন। সেই জন্য হুজুর নিজে দোয়া করতেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি দয়া করে আমার সহজ হিসাব নাও। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন, অথচ তিনি কোনো গুনাহ করেননি, আল্লাহ সব মাফ করে দিয়েছেন। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমাকে সহজ, বলেন না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের সহজ হিসাব নেন। আল্লাহ যদি হিসাবের জন্য কাউকে ধরেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর বিচারের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। 50,000 বছর পর্যন্ত কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়ায় থাকা লাগবে। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে কাছে যাবে, বলবে আদম, আবুল বাশার আপনি মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। তিনি বলবেন আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, আমার সাহস নাই, যেহেতু আমি একটা হুকুম ভাঙছিলাম। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন যাও দাউদ আলাইহিস সালামের কাছে।
তিনি বলবেন যাও মুসার কাছে, মুসা বলবেন যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যাও ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো মোটেই পারবো না। তার কারণ গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছিল। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। আপনারা কোন নাউজুবিল্লাহ। হযরত ঈসা বলবেন দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি জানি না আজ এই হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে আমার জানা নাই। সুতরাং আমি তোমাদের ব্যাপারে কোনো কথা আল্লাহর দরবারে বলতে পারবো না। তবে একটা সাজেশন দিতে পারি, আজ তোমাদের ব্যাপারে আল্লাহর দরবারে কথা বলার মতো একটাই লোক আছে। তোমরা সবাই চলে যাও বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। হাসরবাসীরা দেখবেন নবীজি সিজদায় পড়ে আছেন মাকামে মাহমুদে, তাকে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ নবী তখন মাথা তুলে বলবেন হ্যাঁ এই কাজ আজ আমার, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবো। আল্লাহ পাক বলবেন হাবিব রে আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম হাসরবাসীর মধ্য থেকে আপনার জান্নাতি উম্মতগুলি বাছাই করে বেহেশতের দিকে নিয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলবেন, এই হাদিস শোনার পর তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি কি করে আপনার উম্মতগুলি চিনবেন? অগণিত পয়গম্বরদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার উম্মত আপনি চিনবেন কি করে? নবীজি বলেছিলেন আয়েশা রে যদি কোনো ঘোড়ার কপাল থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়া যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে যদি হারিয়ে যায়, নবী বলেন আয়েশা রে শোনো কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতগুলি চিনব। নামাজি, দিনদার, ইমানদার, চরিত্রবান, পরহেজগার যারা ছিল তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে। ওই ইমানের নূর দেখে দেখে আমার উম্মতগুলি আমি বেহেশতের জন্য বেছে নেব। যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত করেনি, ইসলামের সঙ্গে শত্রুতা করেছে, ওরা বলবে হে আল্লাহ রাসূল আমিও তো আপনার উম্মত, আমাকেও সুপারিশ করুন। হুজুর বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি আমার উম্মত হতে তাহলে তোমার চেহারার ভিতরে ইমানের নূর এভাবে দেখতে পেতাম। কিয়ামতের দিন রাসূলুল্লাহ যদি বলেন তুমি আমার উম্মত নও, তো এর থেকে অসহায় অবস্থা মানুষের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাক কিয়ামতের হিম হবেন। আল্লাহর কাছে মানুষকে দোয়া করতে হবে, কাঁদতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে। ওই জায়গাটা বড় কঠিন। সূরা ফাতিহার মধ্যে আরেকটি পরিচয় আল্লাহর আমরা দিচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন, ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। সেদিন আল্লাহ পাক বিচারক হবেন, কাজীউল কুজ্জাত হবেন, সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিসদের চিফ জাস্টিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিচার করবেন সেদিন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, পিরোজপুরে যদি কোনো মাস্তান ধরা পড়ে, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এরকম একটা সন্ত্রাসী ধরা পড়ল, পিরোজপুরের এসপি তাকে গ্রেফতার করালেন। সাথে সাথে ঢাকা থেকে কোন নেতা টেলিফোন করলেন, হ্যালো পিরোজপুরের এসপি নাকি? বলে হ্যাঁ। ধরছেন কারে? বল ধরছি তো বল্টু মিয়া রে। বল্টু মিয়া তো আমার পার্টির লোক, সালো মিয়া, তা না হলে তোমার পিরোজপুর দিয়ে খাগড়াছড়ি পাঠায় দেবো। এসপি কয় বাবা ভিক্ষা চাই না, কুত্তা ঠেকাও। কয় বল্টু মিয়া যত খুশি মাস্তানি করো, তোমার আর ধরবো না, তুমি যাও। টেলিফোন করে দুনিয়ায় এই সব কাম চলে, চলে না? চলে। কিন্তু কিয়ামতের মাঠে কেউ কি টেলিফোন করে বলবে হ্যালো কেটা জিবরাইল নাকি? যারে ধরছেন উনি তো আমার মুরিদ, আমার খলিফা, আমার পার্টির লোক, ওনারে ছাইড়ে দেন। এইসব চলবে? চলবে না। কিয়ামতের ময়দান মারাত্মক জায়গা। পেগম্বরেরা নফসি নফসি বলে চিল্লাবে। সুতরাং সেই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান বড় মারাত্মক জায়গা। সেই জায়গায় উপস্থিতির জন্য এই দুনিয়ার ময়দানে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের স্বামী, বিচার হবে বড় কঠোর, কঠিন বিচার হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। সেই জায়গার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়তদের বলেছেন, দেখো আমি জানি না কিয়ামতে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং নিজেদের আমল তৈরি করে নাও। আল্লাহর নবী হযরত ফাতেমা থেকে বলেছিলেন, ফাতেমা রে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন,
কিয়ামতের ময়দানে নবীজির নাতি হিসাবে নাজাতের কোনো পথ হবে না। ও আলী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হিসাবে কিয়ামতে নাজাতের ফয়সালা হবে না। নিজের আমল করে নাও, আমল যদি ভালো হয় নাজাত হবে, নইলে নাজাতের কোনো পথ নাই। আমলকে সঠিকভাবে তৈরি করতে হবে, কিয়ামতের দিন বিচার হবে। গেল একটা কোরআনে কারিমে সূরা ফাতিহার একটি অংশ চলে গেল, আল্লাহর প্রশংসা। এবারে প্রশ্ন হচ্ছে, কারা তোমরা প্রশংসা করছো? আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা তো তোমার গোলাম। আমরা গোলাম, আমরা কি? আমরা যে গোলাম তা বলতে কি শরম করে নাকি? তাহলে মুখ খুলে জোরে সরে কর না, আমরা কি? কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, আল্লাহর গোলামির চাইতে বড় জিনিস পৃথিবীতে আর কিছু নাই। দেখেন, নবীদেরকেও আল্লাহ গোলাম বলেছেন। নবীদেরকেও নবী রসুল, আমরা তো জানি নবী রসুল হচ্ছে সবচেয়ে বড় খিতাব না, সবচেয়ে বড় টাইটেল, বড় ডিগ্রি, বড় খিতাব হচ্ছে আব্দ। আব্দিয়ত সবচেয়ে বড় খিতাব। এই দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার আব্দের উপরে যে কিতাব নাজিল করেছি, যদি তাতে সন্দেহ পোষণ তোমরা করো, আব্দিনা, আমার আব্দ। কে আব্দ? কে আব্দ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের নাম আল্লাহ নেন নাই, আর নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, বলেছেন কি? আব্দ। আমার আরেকটি জায়গা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছিলেন রাতের একটি অংশে। কেই বান্দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কেই বান্দা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল বান্দা হওয়াটা হলো সবচেয়ে বড় পাওনা মানুষের জন্য। আল্লাহ যদি গোলাম হিসাবে কবুল করেন, এটা জীবনের শ্রেষ্ঠ গনিমত। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা বলছি ইয়াকা নাবুদু, আয় আল্লাহ আমরা তোমার গোলাম। নাবুদু হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী মুজারির সিগা। এর অর্থ হচ্ছে নাবুদু, দুটি কালের মধ্যে পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ। আয় আল্লাহ, নামাজ পড়ি তোমার হুকুম মানিয়া, যেভাবে নামাজের বাইরেও আমার জীবন চালাবো সেইভাবে। নাবুদুর অর্থ তাই। তো নামাজের মধ্যে আল্লাহর হুকুম মাফিক নামাজ আদায় করলাম, কিন্তু আমি যদি ব্যবসায়ী হই তাহলে তেলের মধ্যে ভেজাল দিলাম, হ্যাঁ তেলের মধ্যে ভেজাল দিলাম, জমিনের আইল ঠেললাম। আমার মনে হয় পিরোজপুরে জমিনের আইল ঠেলাঠেলি হয় না? হয়, হয়। রাসূলুল্লাহ বলেছেন, লানাল্লাহ মান গায়্যারা মানার আল-আরদ, যে ব্যক্তি জমিনের আইল টেরাবেকা করে আল্লাহর লানাত তার উপরে হয়। আমার বন্ধুগণ, নামাজের ভিতরে আমরা যে কথা আল্লাহর সামনে ওয়াদা করি, নামাজের বাইরে জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, ভেতরেও যা করতে হবে বাইরেও সেভাবে নামাজ অনুযায়ী জীবন চালাতে হবে। এরপরে বলি ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। সাহায্য কেবলমাত্র কার কাছে? সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমার দেশের বহু মুসলমান আছে সাহায্য চায় মাজারে গিয়ে, আছে না? মাজারে গিয়া সাহায্য চায়, কবরের কাছে গিয়া বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। ও খাজা বাবা, আমার মতলব, আমার মনের আশা পুরা করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা, খাজার মনের আশাই তো পুরা করছে আল্লাহ। খাজার মনের আশাকে পুরা করছে। আর যত কবর, বাংলাদেশের যত মাজার, সব মাজারগুলি দেখবেন কোন লঞ্চ ঘাটে নাই, লঞ্চ ঘাটে কোনো মাজার নাই, এই ট্রেন স্টেশনে মাজার নাই, এয়ারপোর্টে মাজার নাই, স্টিমার স্টেশনে মাজার নাই, সব মাজার বাস রুটে। যেসব রাস্তায় বাস আর ট্রাক চলাচল করে ওইখানে মাজার, যাতে করে বাস আর ট্রাক থামাইয়া পয়সা আদায় করা যায়। সেদিন দেখলাম মাগুরা ঝিনাইদা লাইনে নতুন এক মাজার হয়েছে, সেখানে সাইনবোর্ড লাগাই দিয়েছে, তাতে লিখেছে ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, গাড়ি থামান। তার মানে বহুত গরম মাজার, কিছু পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করে যান। বুঝলেন? হাকিমুল উম্মত আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক লোকের এক মুরিদ ছিল, ওই এক পীর সাহেবের এক মুরিদ ছিল, সেই মুরিদ একটা গাধা ছিল তার, ওই গাধার পিঠে সে মাল নিয়ে এই বাজার সেই বাজার করে এই কোন রকম করে তার জীবিকা নির্বাহ করত। তারপরে একদিন ওই গাধাটা মারা গেল, মুরিদের গাধা মরে গেছে। এখন মুরিদ বসে বসে কাঁদতেছে, আরে আমার গাধা মরে গেছে, আমার ব্যবসা চলবে কেমনে, আমি খাবো কি, এই সব চিন্তা করতে করতে শেষ পর্যন্ত গাধারে কি করবে, বাড়ির সামনে রাস্তা ছিল, রাস্তার পাশে কবর খুঁজা গাধাটারে মাটি দিয়া ওই কবরের কাছে বসে কাঁদতেছে, বসে বসে চোখ বুজে কান্দে। ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা। লোকেরা বাজারে যাইতেছে বিকেল বেলা, আর একটা লোক একটা কবরের পাশে বসে কান্দে দেখে চিন্তা করলো যে এটা কোন পীর সাহেবের মাজার, কোনদিন এখানে মাজার টাজার দেখি নাই, লোকটা বোধহয় স্বপ্নেই মাজার দেখছে, কাঁদতেছেও আবার পাশে বসে। সবাই দেখলো আর বাজারের দিকে চলে গেল। বাজার থেকে ফেরার সময় আর ওই মুরিদ সে তো কাঁদতেছে চোখ বুঝিয়া, বাজার থেকে লোকেরা ফেরার সময় দেখে যে লোকটা তখনও কান্দে। তখন যাওয়ার সময় কেউ একটা পান, কেউ 2টা সুপারি, কেউ 3টা বেগুন, কেউ 2টা পোমা মাছ, তারপরে কেউ একটু চাউল, কেউ একটু তেল, এরকম সব ওইখানে রেখে রেখে সব চলে গেল। সন্ধ্যার দিকে ওই মুরিদ চোখ খুলছে, চোখ খুলে দেখে চতুর্দিকে তরি তরকারি, মাছ, গোশত, পয়সা। মাশাআল্লাহ, শুনছিলাম হাতি মূল্য লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না।